এমন গাভী দেখলে জেলা চ্যালেঞ্জ করবে, আবার বিভাগও চ্যালেঞ্জ করবে, এমনও লোক আছে। দর্শক বন্ধুরা, আমার কথা হচ্ছে আপনারা 10টা নয়, 5টা নয়, 2টা গাভী কিনবেন, কিন্তু জাত পার্সেন্ট এবং 100 মাস্টার গাভীগুলো কিনবেন, যাতে আপনারা খামার করতে পারেন। এমন জাতের গাভীগুলো দিয়ে খামার করবেন যাতে আপনার খামারের ভবিষ্যৎ আরও উন্নতর দিকে যায়। গাভীটা দেখুন, উলান পালান, স্ট্রাকচার, বডি সব দিক দিয়ে 100। এই সমস্ত গাভী দিয়ে খামার করলে আমি 100% শিওর দেবো যে আপনারা অবশ্যই আপনাদের খামারে প্রফিটেবল করতে পারবেন। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজির সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা ভালো আছেন? আছি ভালো আছি। আপনার ব্যবসা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ তো খুব ভালো চলতেছে ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। দর্শক ইতিমধ্যে আপনাকে অনেকে চেনে বা চিনে গেছো। মূলত বড় বড় গরুগুলো আপনি বিক্রি করে থাকেন এবং দুধে এবং কথায় কাজে মিলও থাকে। জি ইনশাআল্লাহ। এটা দেখে বোঝা যায় কিছু কিছু গরু আপনি সংগ্রহ করেন 2 দাঁতের গরুগুলো বেশি। আমরা সব সময় প্রথম রাউন্ডের গাভীগুলো রাখি, কিন্তু খামার করে যারা তারা বয়স সারা গরু 4 দাঁতের উপর 6 দাঁত 4 দাঁত সারা গরু নিলে খামার টিকাতে পারে, অনেকদিন তো পালা যাবে না। জি। আর যদি 2 দাঁত 4 দাঁতের উপরে যাওয়া যাবে না, 2 দাঁত 4 দাঁতের গাভীগুলো কিনলে পরে আপনার অনেক দিন টিকসই খামারগুলো পালা যাবে। এই গাভীগুলো আবার আপনার দ্বিতীয় রাউন্ডে যায় আবার বাড়তে থাকে, টাকা বাড়তে থাকে, গরুগুলো অনেকদিন পালা যায়, বুঝছেন? দুধের রেঞ্জও বাড়ে, প্রথম বেঞ্চে দ্বিতীয় বেঞ্চে আর দুধ বাড়তে থাকে। আচ্ছা। আর এই গাভীগুলোতে খামার করলে খামার টিকসই হয়, বুঝছেন? টিকসই হয়, কিন্তু শিক্ষণীয় যারা বা শিখতে চাচ্ছে নতুন উদ্যোক্তা তাদের জন্য মনে হয় এগুলো সম্ভব না। না, যারা জানে না তাদের জানার লোকের সাথে এগুলো জানিয়ে নিতে হবে, শিখতে হবে কিছু। যেহেতু বড় বড় গরু সবাই লালন পালন কিন্তু করতে পারবে না, একটা বিষয় আছে। কিছু না জানলে তো আর গরু পালা যাবে না, বুঝতে পারছেন? কিছু জানার অভিজ্ঞতা অবশ্যই থাকা লাগবে। তারপর যারা বেশি বুঝে জানে তাদের সাথে কিছু সম্পর্ক রাখতে হবে। বুঝতে হবে। আর এমনিতে তো আপনি এমন একটা মানুষ, আমি শুনেছি যে ফোন দিলে আপনি ফোন রিসিভ করেন, সাজেশনও দেন দেখি। হ্যাঁ, অনেক লোক এই সারা রাত ভরে পড়ায় রাতেই জ্বালায় যে কাকা এই সমস্যা গরুর এই হয়েছে, কি খাওয়াবো, কি ক্যালসিয়াম দেবো, কি ভিটামিন দেবো, দানাদার খাদ্য কি কি দেবো, অনেক পরামর্শ নেয় আর কি। দেওয়ার দরকার, দিতে হবে। যদি আমার থেকে গাবি না তাদেরকে ভালো পরামর্শ তো অবশ্যই দিতে হবে। অনেক ব্যবসায়িক আছে প্রোডাক্ট বিক্রি করে আর কোনো ফোন ধরে, অনেক লোক আছে আপনার গরু সম্পর্কে কিছু বোঝেই না। ঠিক আছে, আনতেছে বিক্রি করতেছে, বিক্রি করার পরে আপনার কাছে চিনবে না। আচ্ছা, ঠিক আছে। কয়টা গরু দেখাবেন? গরু তো আছে অনেকগুলি, যেন 5-6টা দেখায়। আচ্ছা, দেখানোর আগে আপনার খামারের ঠিকানাটা একটু বলে দিন। আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা বাঘাসলা গ্রাম, ফার্মের নাম হলো আকিব ডেয়ারি ফার্ম। আকিব ডেয়ারি ফার্ম। জি। তো আসেন যে আপনি গরুগুলো সুন্দরভাবে দেখি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। চলেন যাই ইনশাআল্লাহ দেখে। নাম্বার 1 মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন। দর্শক আপনারা খেয়াল করবেন, এই গরুটা বিশাল বডির একটা গরু। পাশে কিন্তু দাঁড়িয়ে আছে হাজির সাহেব, আশা করি বুঝতে পারবেন। মূলত হাজির সাহেবকে পাশে রাখা হয়েছে এই একটা কারণে যে গরুটা কত বড় এটা বোঝানোর জন্য, কারণ ক্যামেরার ফ্রেমের মধ্যে আসলে ওইভাবে বোঝানো কঠিন হয়ে যায়। তো এটা জাত সম্পর্কে একটু আলোচনা করবেন হাজির সাহেব। এটা কাকা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। আচ্ছা, খুবই জাত পাচ্ছেন ভালো। আর বাছুরটা সার বাচ্চা, এমনি তো অনেক শান্ত দেখতেছি, খুবই শান্ত। এ কিছু এক পাওয়া তো ফ্রিজিয়াম গরু পার্সেন্টের গরুগুলো স্বাধীন হয় বেশি, বুঝছেন? দেখেন বিশাল গরু, বিশাল খুব জাত পাচ্ছেন, অনেক হাই বডির গরু, বুঝছেন? যা পালান দেখছেন সম্পূর্ণ পালানে দুধ দোয়া তেমনি একবার চিটি, মানে ওই যে আপনি অনেকেই বলে যে মাংস ওলান, এটা সেটা না, না একবার খালি তেনা কাগজ ঝুল থাকবে, দোয়া দিবেন চামড়া করা ঝুল। লেজটাও দেখেন 8 এর উপরে আছে কিন্তু খুবই জাত পাচ্ছেন। ওই দেখ এখন কলাকে ঢিলাই যাচ্ছে, আমরা দেখেন তো ঢিলা থাকলে বাছুর কাল 5 দিন বয়স তো আরো দুধ বাড়বে। দুধ বাড়বে না? বাচ্চাটা কি জাতের? সার বাচ্চা, মায়ের জাতেরই সার বাচ্চা, মায়ের জাতের সার বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা। আচ্ছা, এটার দুধ কতটুকু? এটা দুধ 23-24 আসতেছে, আর 2-4 লিটার বাড়বে, বুঝছেন? 23 থেকে 24 লিটার বর্তমানে একটু আর 2-4 লিটার বাড়বে আর কি, পানিটা সারি গেলে আর দুধ বাড়বে। আচ্ছা, তো সেই যে ভাই আসুক সকালে এক টানে 15 লিটার দুধ 14-15 দুধ দিবে, বুঝছেন? দহন করে নিয়ে যাবে। হ্যাঁ, আর বিকালে দবে 7 কেজি 8 কেজি এইভাবে নিয়ে যাবে না? জি জি। আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন? এর দাম আছে 3,15,000 টাকা। 3,15,000 টাকা। জি। আলোচনা করা যাবে তো না? কিছু আলোচনা করে নিতে পারবে। জি। এই যে দর্শক দেখেন হাঁটাচ্ছে, হাঁটালে অনেক কিছু শেখা যায় বা বোঝাও যায়। খুবই পাওয়াটা কত সুন্দর, গরুটা কতগুলো উঁচা চড়া যাতে পারছেন, খুবই ভালো। জি, একদম শক্ত উলান, এই উলানে শুধু দুধই বের হবে। আর দুধে হার্ড হয়ে রয়েছে, বুঝছেন? আচ্ছা, দাঁতে কয়টা বললেন যেন? দাঁতে 4টা দাঁত, দ্বিতীয় বাচ্চা দিল। দ্বিতীয় বাচ্চা দিল না? আচ্ছা, না অনেক সুন্দর উলান পালানের গঠনটা নিয়েছে, মাশাআল্লাহ ভালো দুধ হওয়ার সম্ভাবনা আছে। এই যে আপনি বাচ্চা লাগাই দেন। জি। আর ধার বানগুলো সেই নরম, বুঝছেন? জি,
বাচ্চা লাগাই দেন এবং ধারবান গরু দেখাই দেন আমাদেরকে। খুব নরম ধারবান, তুলির মতন নরম, দুয়ানে খুব আরাম। অনেক সুন্দর একটা গরু। হ্যাঁ হ্যাঁ, জি 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 দেখছেন একবার স্যালের পাইবেন নতুন ধারবান, খুব নরম। জি, বুঝছেন? চারটায় টান দেন। হ্যাঁ, চারটায় টান দিয়ে দেখাই দেন আমাদেরকে। এই দেখেন কি জোরে বার আছে, দেখেছেন দুধ জি, একবার গুম গুম করে বার আছে। সুন্দর একটা গরু, দরদাম সুযোগ তো রাখছেন, হ্যাঁ, তাই না? সব গরুতে আমার ইয়ে আছে, আচ্ছা, বাচ্চাটা নাভি এখনো রয়েই গেছে। সম্মান করার মতো জায়গা রাখেছি। জি, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। চলেন যাই যাই। সিরিয়াল নাম্বার 2, মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন। আপনি বলতেছিলেন এইটা এবং আরেকটা দিয়ে জোড়াতে বিক্রি করতে চাচ্ছিলেন। আচ্ছা, এইটার জাত মানে কি, সিঙ্গেল একটু বলবেন? 100 একটা রেড ফ্রিজিয়াম গাভী, বুঝছেন? 100 একটা রেড ফ্রিজিয়ান জাতের গাভী। 100 কাকা 10 দেখার। আচ্ছা, অনেক সুন্দর কালার আছে, তলার চাকাটা। আচ্ছা, একটা 100 গাভীর বৈশিষ্ট্য কি কি থাকার দরকার একটু আমাদের কিন্তু শিখাই দিবেন। পার্সেন্টের গাভীগুলো আচ্ছা। নাভি কম্বল থাকবে না, বুঝছেন? আচ্ছা, আর এই যে মানজাটা দেখেন দর্শক, প্রায় 1.5 হাত উষার, আর গলাটা একবার চিকন উটের গলা মতো থাকবে, ঠিক আছে? এইগুলি পার্সেন্ট বেশি, এইগুলো পার্সেন্টেজটা বেশি। আর মাথাটাদের মোয়ের মাথা মতো, ঠিক আছে? জি, অনেক সুন্দর গরু, আর বিশাল বড়ির একটা গরু। সুন্দর একটা গরু, এসব গরু খামারে থাকলে পরে মন ভরে যাবে, দেখলি বড়। চামড়াটা একটু ধরেন তো দেখি। এই দেখেন, এই দেখেন, এরা আবার অনেক সব পাতলা সর্বোপরি করে দর্শক, এই যে চামড়া যে পাতলা, এর লক্ষণ এখানে দেখেন কুচায় আছে। এই কুচানোগুলো দেখলে বুঝে যাবেন যে চামড়াটা কত সফট। গলাটা দেন একবার, কি আছে হাড়গুলোটা? তলাগুলো একটু দেখাই দেই আমরা, কেবল উলান তলায় ঝোল আসতেছে না। লেসে কত দুধ দেই স্যার? জি, মানে সময় মতো ঝোল আসতেছে। প্রথমে 30 বেলা দুধ আসবে, দেখেন? দেখি টানেন তো। হ্যাঁ, দেখি। দেখেন দেখেন, এই দেখ না, অনেক সুন্দর গরু, অনেক সুন্দর, অনেক জায়গা রয়েছে তো এখনো। কেবল গাছ উলান তো ভর আসেনি, ভর আসি পরে দেখা যাবে উলানের কাকুয়া, দেখেন? হালকা দাঁতে কটা হয়েছে? দুইটা দাঁত, প্রথম দুইটা দাঁত, ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিবে। কেমন দুধ আসতে পারে? প্রথম আশা করা যায় 30 প্লাস। 30 প্লাস প্রথমে আশা করা যায়। গতার সাথে একটা গরু লিখেছে না? জি, আমি কই 28 হবে না, কালকে আসছিল মাস্টার এই বরগুনার। আচ্ছা, 34 লিটার আসতেছে, বুঝছেন? আমারই বিশ্বাস হয় না, এত না আসে আসে, গরু ভালো হলে দুধ হবে, দুধ হবে ইনশাআল্লাহ। তো এটা সাইড করেন, এরপর যেটা আছে ওইটা দেখা, জোড়াতে দাম বলি আমরা। চলেন যাই ইনশাআল্লাহ, দেখি। জি, হাজী সাহেব, সিরিয়াল নাম্বার 3 আপনি বলতেছিলেন জোড়ায় বিক্রি করবেন, এটা সিরিয়াল নাম্বার, এটা জাতমান সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। ফিজাম জাতের গাভী, বুঝছেন কাকা? 100 হলস্টিন ফিজিয়ান জাতের গাভী। জি, আর মাজা কি উলান দেশে দেইছেন না, উলানের বেল্ট আছে। জি, আর চারটা বাট কিন্তু পেন্সিল বার যাকে বলা হয় এবং গোলাপি রঙের। জি, অনেক সুন্দর উলান তলা এবং রকটা দেখেন 1 ইঞ্চি এখনই হয়ে গেছে। ফিজাম গরু বৈশিষ্ট্য কি কাকা? নাক থাকবে গোলাপি কালার, বানগুলা গোলাপি কালার থাকবে, এগুলো পার্সেন্ট বেশি, বুঝছেন? আচ্ছা, এবং মানজাটা দেখেন দর্শক, মাথাদের কত ভারী, অনেক অনেক ভারী একটা মানজা। গরুর জাত লম্বা কত দেখেন, এবং বিশাল গরু, বিশাল বাচ্চা দেয়, বুঝছেন? বিশাল গরু। এই দুইটা গরু যেই লিখ, যে ভাই লিখ জুড়াইলে, জি, তবে 10,000 কম বেশি তাকে দেওয়ার ইচ্ছা আছে, বুঝছেন? দিয়ে দেওয়ার ইচ্ছা আছে আপনার। কিছু দাম কম হলেও তারা জোড়া ধরে দেবো। জোড়া গরু তো এক জোড়া। এটার দুধ কতটুক আসতে পারে আর দাঁত কয়টা হয়েছে এটার? এই দুইটা দাঁত সব মাত্র হচ্ছে কাকা, দুইটা দাঁত আশা করি 30 প্লাস হয়ে যাবে দুধ, বুঝছেন? উলানে কেবল ঠোসলে তো, ও আচ্ছা আচ্ছা, উলান কেবল আসতেছে, বুঝছেন? বুঝতে পারছি। উলানের জায়গাটা কেবল, বডিটা দেখেন না গরুর কি বডি, বিশাল বডি, বিশাল বডি। দাঁতের গরু সামনে বেরিয়ে এসে পুরো আপনার 4 লাখ টাকা কথাই কলা দিল জীবনের মতো না তো দেখা যায়। হাজী সাহেব, যে গোটা দেখাচ্ছেন এটার জাত মানে তো অনেক সুন্দর বললেন তো। জি, 100 একটা রেড ফিজাম কাকা দেখ, 10 তো গরু আচ্ছা, ছিল না, জি। এর মাত্রা দেখা যায় না, শিংটা কলি শিং আসলে আপনার পছন্দ, অনেক সুন্দর। আর গলাটা কিসি করে দেখি তো কাকা, জি জি, দেখাই যাচ্ছে, অনেক সুন্দর একটা গরু। দর্শকের গরু চিনতে হবে তো, বুঝছেন? আমার আর সর্বোপরি কথা জানেন, হাইটটা আপনার সমান, এখানে জুম ছাড়া ভিডিও দর্শক আশা করি বুঝতে পারবেন। গরু দুটা জি, কত বড় উঁচা চিন্তা করে দেখো। এই দেখেন হাজী সাহেব দাঁড়ায় আছে, নিচের থেকে উপর পর্যন্ত দেখালাম, এখন দেখেন গরু কত বড়। মাথার দেখা কি, মাথার ঢক দেখি যাও। না, অনেক সুন্দর, অনেক সুন্দর গরু। খামারের মধ্যে যে রাখবি দেখলি এবার মনটা ভরে যাবে, খামারে গেলে হ্যাঁ গরু এটা দিয়ে খামার করতে, বুঝছেন? জি জি জি, ওর সাথে 10 বছর কামাই খাবে এইসব গরু। দুইটা করে দাঁত, দুইটা গরু প্রথম রাউন্ড বাচ্চা দিবে, ঠিক আছে? জি, দুইটা করে 10-12 দিনের মতো টাইম আছে, এবার নাম আছে। আর বাচ্চার টাইম 10 থেকে 12 দিনের টাইম, 12 দিনের মতো আছে না? আচ্ছা, গরু তাকে দেখেন উটের মতো গলা, দেখেছেন তো? দেখেন তো জি জি জি। কাকা গরু গরু তো 100 জোড়াতে নিলে দাম কেমন নেবেন? ওটা হলস্টাইন ফ্রিজিয়াম, এটা রেড ফ্রিজিয়াম কাকা। জোড়াতে নিলে দাম কেমন নেবেন? দুইটা গরু যে ভাই লেগ 6.5 লক্ষ টাকা দাম চাচ্ছে, 6.5 লক্ষ টাকা চাওয়া দাম, আলোচনা করা যাবে তো? নিতে পারবে। সুন্দর গরু, চাওয়ার জায়গা আছে, গরু হিসাবে দর্শকরা নির্বাচন করবেন। দুটো সামনে বেরিয়ে 8 লাখ টাকা দিবেন না, বুঝছেন? আচ্ছা, ভবিষ্যতে কামাই খাওয়ার পরও টাকার চালান বাড়বে, বাড়বে। ঠিক আছে? দেখেন জি। দুইটা গরুর মাথার ঢকটাকে দেখেছেন,
আচ্ছা গাই গরুর যে ঢোক সেই ঢোক। আর উলান পালান তো দেখেছেন তো কি উলান পালান। জি। নিয়ে আসলেন মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন। হাজী সাহেব কি আর বলবো, ঈদের আগে দেখতেছি ধামাকা দিচ্ছেন শুধু। কিছু জনগণ লোকজনের জন্য কিছু জিনিস আচ্ছা। আছে একবার ভাইরাল জিনিস বুঝছেন? আচ্ছা। খুবই জাত পারছে। তাও আবার দহন করার পরে, দর্শক আমি নিজেও দেখেছি এটা সকালবেলা দহন করছে। বারবার টানা লাগতেছে বুঝছেন আচ্ছা। কাকা, এগুলো তো 2 টাকা রাখা যায় না বুঝছেন? না না না, দুধ ঠেকা রাখা যাবে না, খালি বারবার টানতে হবে, জি, জি, জি। খালি বাড়াইছে বাচ্চা যেহেতু একটু আগে হয়েছে হ্যাঁ। এটা ওইভাবে রাখা যাবে না। না সাধু খালি টাইম বার করে মানজাটা একটু দেখেন দর্শক, মানজাটা দেখেন। দেখেন আর জাত পারছে জানে বিটের গরু হলস্টাইন ফ্রিজিয়াম 100 জাত, এক ফুটা নাভি কম্বল কিচ্ছু নাই, গলা কত চিকন দেখেন, আর কানগুলো ছোট কাকা, আর মাথাটা দেখেন একবার মুন্ডির মতো ঝুটি মাথা। অনেক সুন্দর সুন্দর একটা গরু, এটা মনে হচ্ছে পছন্দ ছোট শনির ছোট। একটা গরু। আজকে যে গরুগুলো দেখাবো সব ভালো ভালো গরু বুঝছেন, খুব জি। পার্সেন্টের গরু। এসব গাভিগুলো যদি 5টা গরু দেখাবো, যদি কোন ভাই একসঙ্গে নেয় জি তা খুবই তার জন্য পারফেক্ট, খুব ভালো। Perfect আর হবে। প্রথম বিয়ের গাভি তো 5টা গরু, আপনি প্রথম 2 দাঁতের গরু জি অনেক সুন্দর একটা গরু। বুঝছেন? একটু হাঁটান তো তলা দেখি। ফলা নামাজ দিয়েছেন আল্লাহ দিয়ে, আল্লাহর রহমত, একটু হাঁটান একটু হাঁটান। আল্লাহ পাকের নিয়ামত দেখান। বাচ্চা দেখাচ্ছি আমরা, দেখাই দিই। হাঁটতেই পারে না বুঝছেন, দেখেন গরুর মাছ আর গরুর ডিজাইন দেখেন, সামনে সাইডে একবার চিকন, পিছনে অনেক সুন্দর অনেক সুন্দর একটা গরু, ধোয়ার যে বৈশিষ্ট্য সেগুলোর মধ্যে সব আছে বুঝছেন। সব আছে। ভালো একটা গরুর যা বৈশিষ্ট্য থাকা দরকার সেটা এটার মধ্যে বিদ্যমান আছে। হ্যাঁ কাকা, এসব গরু খামার গরু 10 বছর পালে খাবে। একটা ছোট মোটো সংসার একটা গরু তাহলে দুধ বেশি ঘুরান চলবে, ঘুরাই দেন। জি একটা করে ছোট বড় সংসার তাহলে দুধ বেশি ওর কিছু করা লাগবে না। এসব গরু থাকলে পর চাকরি করে পারলে একটা লোক বুঝছেন, আর চাকরি করে যখন টাকা পাবে ওরকমের আল্লাহর রহমতে দুধ বেশি চলবে। না অনেক সুন্দর গরু, অনেক সুন্দর গরু মাশাআল্লাহ। বাচ্চাটা একটু আমরা দেখাই দেওয়ার চেষ্টা করি। জি রাতে বাজে তো এই যে বাচ্চাটা, এই যে কাঁচা নাভি দেখা যাচ্ছে এবং মোটা নাভি, ষাঁড় বাচ্চা মাশাআল্লাহ, চমৎকার একটা বাচ্চা সহ গাভী। এটার দাম কেমন চাচ্ছেন? এর দাম সাথে 2,90,000 টাকা। 2,90,000 টাকা। আলোচনা করা যাবে তো না? হ্যাঁ আলোচনা সব করে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। সুন্দর সুন্দর একটা গরু। দুধ খালি বারবার টানতে হবে, গাদা দুধ তো খালি টাইনি খালি করে রাখতে উলান, 2-1 দিন গেলে উলান ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছি। বাচ্চাটা খুব সুন্দর, এটা খারাপ আছে একবার দেখেন, এই 4টা বারে টেনে দেন। কত সুন্দর বাচ্চা। ক্যাথুকুতো আছে, ফার্স্ট টাইম তো না? হ্যাঁ হয় প্রথম 2 দাঁত তো মানে দুধের পানির প্রেশার, দুধের প্রেশারে হ্যাঁ বুঝতে পারছি ব্যথা হয় বুঝছেন। বুঝতে পারছি। ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানে ধাপে থাক নষ্ট করার দরকার নেই। হাজী সাহেব এটা সিরিয়াল নাম্বার 5, এর আগে যেটা দেখাইছি ওইটা হবে সিরিয়াল নাম্বার 4। তো সিরিয়াল নাম্বার 5 যেটা দেখাচ্ছেন এটা জাতমান সম্পর্কে একটু আলোচনা করবেন আমাদের সঙ্গে। ভিজম জাতের গাবি কাকা দেখেন, নাভি কম্বল কিছু নাই, এটা পানির হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী, নাভি কম্বল কিছুই নেই। আচ্ছা অনেক সুন্দর একটা গরু, আমরা এই পাশ থেকে একটু দেখাই কালারটা। আচ্ছা তলা তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বাসা দিছে তো শাল তো টাইন দিছে তো আচ্ছা। বুঝছেন, বারবার টাইনে দিতে হবে খালি। শাল দুধ, হ্যাঁ আচ্ছা শাল দুধ হয়েছিল কতটুকু ভাই? এই শাল 12-13 মধ্যে গাল আছে, আরো গাল দিয়ে বারবার গাল দিতে বুঝছেন। এগুলো অনায়াসে আল্লাহর রহমতে 25 প্লাস দুধ পাবে। 25 প্লাস দুধ পাওয়া যাবে না? জাত কি গরু আচ্ছা। মাস্টার জগতের ছাপাটা কি 4টা বাট কিন্তু অনেকটা দূরত্বে আছে। হ্যাঁ বানগুলো খুবই ভালো বুঝছেন, পালান তোলা। মাথাটা একটু দেখাই, এই দেখেন অরিজিনাল হালকা ফ্লেক বি মাথা। এই দেখেন অরিজিনাল ফ্লেক দি মাথা কাকা দেখেন, দেখেন জি জি ফ্লেক দি কালারের মতো মাথা। জি জি না অনেক সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু, একবার কোয়ালি সিং, কানে যথেষ্ট পরিমাণ পশম রয়েছে। আল্লাহর রহমতে আর কি বাসায় দেখেন, ষাঁড় বাচ্চা না? বকনা বাচ্চা মাশাআল্লাহ, খামারের ভবিষ্যৎটা অনেক সুন্দর। একটু লাগাই দেন, হ্যাঁ একটু লাগাই দেন দেখি আমরা। খাসে তো আচ্ছা বুঝতে পারছি, ঠিকঠাকই দহন করছেন। তো এটার কতটুকু দুধে গ্যারান্টি দিবেন? এরা দুধ 25 প্লাস গ্যারান্টি থাকবে। 25 প্লাস গ্যারান্টি থাকবে। হ্যাঁ দেখেন দশে 25 গ্যারান্টি, এটার দাম কেমন চাচ্ছেন? এটা 2,90,000 টাকা আছে কাকা। 2,90,000 টাকা চাচ্ছেন। এই গরু ঈদের পর 3 উপর লিয়া লাগবে বুঝছেন। জি
গরু জগৎ মাস্টার, গায়ে আর বাছুর সবসময় লেগে ধরা থাকে। এই বাচ্চা লাগাতে পাওয়া যায়। জি, বুঝতে পারছি। অনেক সুন্দর একটা গরু, অনেক সুন্দর একটা গরু দর্শক। খুবই দেখেন উলান পালান যথেষ্ট পরিমাণ আছে। কি যাবেন ইয়ে আছে বুঝছেন, 10% ভিতরে আছে, কারণগুলো ছোট, বড় চিকন, খাইতে ভারী। জি জি, অনেক সুন্দর একটা গরু। বুঝলেন না আসলে? এই যে জি লম্বা কত গরু। জি, তো সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা গাভী কোনো খামার আইসি দেখবে বুঝছে, আর জাত আর পার্সেন্টের গাভীগুলো চিনে কিনতে হবে বুঝছেন। ওই চিনে? বেজাত পার্সেন্ট কম হলে গাভীগুলো দুধ হবে না, আর জাত পার্সেন্টের গাভীগুলো সবসময় দুধের রেট ভালো থাকে জি জি জি, বুঝছেন। অনেক সুন্দর একটা আলোচনা করলেন, সুন্দর সুন্দর গরু দেখালেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।